মধ্যরাতে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও ভাঙা টিউবলাইট দিয়ে নিজ রুমমেট রবিউল ইসলামকে কুপিয়ে জখম করার অভিযোগ ডাকসু নির্বাচনের ভিপি পদপ্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে। শিক্ষার্থীরা জানান, হলে পানি গরম করা নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল হকের। এরপরই তাকে কুপিয়ে জখম করেন ভিপি প্রার্থী জালাল আহমদ। রুমের যে টিউবলাইট, যেটাকে আমরা রড লাইট বলি, এই রড লাইট দিয়ে মূলত রবিউল ভাইকে আঘাত করে। তো ওই আঘাতের ফলে রবিউল ভাইয়ের একটা ডিপ কেটে যায়। তাদের মধ্যে এটাকে ইস্যু করে বাকবিতণ্ডা সৃষ্টি হয় এবং উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে জালাল ভাই রড লাইট দিয়ে রবিউল ভাইকে বুকে আঘাত করে এবং আঘাতের কারণে তার বুকে অনেক ক্ষতি সৃষ্টি হয় এবং রক্তপাত শুরু হয়। শিক্ষার্থীরা আরো বলেন, এর আগে বেশ কয়েকবার আহত শিক্ষার্থী রবিউল রুম পরিবর্তনের আবেদন জানালেও কর্ণপাত করেননি হলের প্রভোস্ট। যে ভাইকে আজকে হামলা করছে তাকে সে নিজে 3 বার অভিযোগ করেছে তার রুম পরিবর্তনের জন্য। এর আগেও আমরা একদিন দুপুরে সামান্য ফ্যানের স্পিড কমাবার নিয়ে প্রচুর তুলকালাম করে ফেলছে। আমরা তখনও স্যারদের বলেছি আপনারা ব্যবস্থা নেন। উনি লিখিত দিয়েছে 3 বার যে ভাইকে হামলা করেছে, কোনো ব্যবস্থা তারা নেয়নি। স্যারকে এটা বলা হয়েছিল যে স্যার আপনি রুম চেঞ্জ করে দেন, একজনকে অন্য রুমে দেন, আরেকজনকে অন্য রুমে দেন। তো স্যার বলছিল এই রুম চেঞ্জ করা হবে, কিন্তু এরপরে আর কোনো স্যার রুম চেঞ্জ করে নেই। আজকে এই পরিস্থিতি হলো। আহত রবিউলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায় শিক্ষার্থীরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় অভিযুক্ত জালাল আহমেদকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় হল প্রশাসন বাদী হয়ে মামলা করবেন বলে জানান ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমদ। সেই সঙ্গে শিক্ষার্থীদের সাথে আলোচনার পর হল প্রভোস্টের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। হল প্রশাসন বাদী হয়ে মামলা করবে। হলের প্রভোস্ট, 2 জন হাউস টিউটর এবং কর্মকর্তারা থানায় নিয়ে গেছেন পুলিশের সাথে, পুলিশ সহযোগে, এবং সেখানে মামলা হবে। পদ্ধতিগতভাবে আসুক, দাবি দেওয়াগুলো সুস্পষ্ট নিয়ে ডেফিনেটলি আমরা ওদের দাবি দেওয়ার প্রতি সহানুভূতিশীল থাকি। এ ঘটনা ডাকসু নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।